This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যুবসাথী মানে বেকারদের জন্য যে ভাতা দেওয়ার প্রকল্প নিয়েছে রাজ্য সরকার, সেখানে নাম তুলতে গিয়েছিলেন, ক্যাম্পে দাঁড়িয়েছিলেন, লাইন করে দাঁড়িয়েছিলেন, কিন্তু সেখানে পুলিশের লাঠি এবং ঘাড় ধাক্কা জুটল রাজ্যের বেকারদের। উত্তর দিনাজপুরের চোপড়ার ছবি দেখুন। ফর্ম তুলতে দীর্ঘ অপেক্ষা, বচসার মধ্যে বেকার যুবককে পুলিশের লাঠি পেটা। উত্তর দিনাজপুরের চোপড়ার ছবি দেখছেন, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী বিশ্বরূপ। বিশ্বরূপ, কি এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে এই বেকারকে লাঠি পেটা খেতে হলো? না শুধুমাত্র এই যুবক, না আরো বেশ কয়েকজনকেও মারধর করা হয়েছে, কি অভিযোগ? শর্মিষ্ঠা, জানিয়ে রাখি, বিডিও অফিসে সকাল থেকেই যুবসাথী প্রকল্পে আবেদন জমা দেওয়ার জন্য বিশাল লাইন পড়ে। লাইন নিয়ন্ত্রণে পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন করা ছিল। অভিযোগ, দীর্ঘ সময় ধরে লাইন এগোচ্ছিলই না। এ সময় মুখে মুখে একটা কথা প্রচার হয় যে অফিসের ভেতরে পরিচিত কিছু যুবকের আবেদন লাইন ছাড়াই গ্রহণ করা হচ্ছে। সেই খবর ছড়িয়ে পড়তেই লাইনে থাকা যুবকদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। একজন যুবক, তিনি এই বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে কথা বলতে গেলে বচসা শুরু হয়। পুলিশের তরফে গালিগালাজ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং ওই যুবকের সঙ্গে পুলিশের হাতাহাতি শুরু হয়। এরপর পুলিশ তাকে আটক করে এবং যেটা ছবিটা দেখতে পাচ্ছে আমাদের দর্শক, যে পুলিশ পেটাচ্ছে সেই যুবককে। দেখো, এই ঘটনার পরে চোপড়া সহ ইসলামপুর সহ উত্তর দিনাজপুরের যুবকরা কি বলছে জানো? তারা বলছে, আমরা বেকার, যুবসাথীর প্রকল্পের আবেদন করতে গিয়েছিলাম, পেলাম লাঠির সাথী। একদম বিশ্বরূপ, সেই ছবিও আমরা দেখাচ্ছি। দীর্ঘ লাইন, মানে বিশাল লাইন, আমরা সেটাও ভিজুয়ালে দেখতে পাচ্ছি। আর অভিযোগ যা উঠছে, এক পুলিশের সঙ্গে এক যুবকের বচসা হয়েছিল, কারণ ওখানে অনেকে লাইন না দিয়েই আবেদন করতে পারছিল। মারপিট লাগলো একটু আগে পাবলিকের সাথে আর এই পুলিশের সাথে মারপিট করে কি নিয়ে মারপিট হলো জানলেন? জাম হয়েছে, লোকজন রাস্তাঘাট জাম হয়ে যাচ্ছে, ওটার জন্য কাজ হচ্ছে না হচ্ছে। আমরাও দেখতেছি সকাল থেকে লাইন আছে, এবার লোকগুলো আগে টানতেছে না ভিতরে, কেরাকেরা মানে ভিতরে যায় ডাইরেক্ট জমা করে তোলা আসতেছে লোকগুলা। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথ দা, রাজ্যের বিভিন্ন জায়গায় ক্যাম্পের ছবি আমরা দেখতে পাচ্ছি। উত্তর দিনাজপুরের চোপড়াও তার অন্যতম নয়, দীর্ঘ লম্বা লাইন, কিন্তু সেখানেও অভিযোগ উঠছে অনেক যুবক নাকি লাইন না দিয়ে আবেদন করছে। তা নিয়ে পুলিশকে বলতে গিয়ে বচসা, তারপর বেকার যুবকদের উপর লাঠি পেটা করা হয়। দেখুন, পশ্চিমবঙ্গের জন্য আজ থেকে যে কদিনেই বেকার যুবকদের লাইনে দাঁড় করানোর খেলা চলবে, সেটা অত্যন্ত লজ্জার। কারণ আমরা তো মানে ভাবতেই পারছি না যে এভাবে পশ্চিমবঙ্গে প্রায় মানে সো কল্ড 1 কোটি বেকারকে এভাবে 50 টাকা রোজের 1,500 টাকা ভাতার জন্য মাসে রাস্তায় দাঁড় করানো হচ্ছে। সরকারের কাজ পাকা চাকরির ব্যবস্থা করা, বেকার সমস্যার সমাধান করা, স্বরোজগারের ব্যবস্থা করা, স্বনিযুক্তির ব্যবস্থা করা, ব্যবসার ব্যবস্থা করা, লোনের ব্যবস্থা করা। তা না করে সরকার প্রতিদিন বেকারদের মূল্য ঠিক করে দিয়েছে 50 টাকা। এবং তার ফলেতে এই জোচ্চরের বাড়ি ফলার খাওয়ার জন্য এখন অনেকেই লাইন দেবে এবং লাইন দিতে গিয়ে যোগ্য অযোগ্য এখানেও আসবে। এখানেও কে আগে ভাতা পাবে তার ব্যবস্থা হবে এবং তার পরিণাম হচ্ছে এই চোপড়ার ঘটনা। অত্যন্ত দুঃখের। এবং এই যে প্রতিটি জায়গাতে যেভাবে শিক্ষিত ছেলেরা 21 থেকে 40 বছরের বাচ্চারা যেভাবে লাইন দিচ্ছে, তাতে এই চিত্র কি বাঙালি নিয়ে গর্ব করা, বাঙালির সংস্কৃতিকে নিয়ে গর্ব করা তাদের জন্য অত্যন্ত আনন্দের যে রাজ্যে বেকারদের লাইনে দাঁড় করিয়ে 50 টাকা রোজের ভাতা দেওয়া হয়। বেশ, ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। স্বাভাবিকভাবে রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক দল বিজেপির পক্ষ থেকে সেখানে সমালোচনা হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন বাম নেতা সুজন চক্রবর্তী। সুজন বাবু, দীর্ঘ লম্বা লাইন, যেখানে বেকার ভাতা দেওয়া হচ্ছে, মানে যুবসাথী প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে, কিন্তু সেই লাইনেও বলা হচ্ছে যে অনেকেই লাইন না দিয়ে আবেদন করতে পারছেন এবং সেখানে পুলিশ মদত করছে। সেটা পুলিশকে বলতে গেলে পুলিশ লাঠি পেটা করছে উত্তর দিনাজপুরের যুবকদের। সরকারটা তৃণমূলের,
কাজ এবং কাজের সাপেক্ষে বেকার ভাতা সেটা তো বন্ধ বটেই। এখন নতুন করে বেকার ভাতার মতন করে তো না, কাজ দেব না, লুট করব, এনাও কিছু টাকা দিলাম আমার পিছন পিছন ঘোরো। এই যে যুবসাথীটা করেছে, যে কারণে আগস্ট থেকে এপ্রিলে নিয়ে আসলো ভোটের জন্য, সেখানে পুলিশ লাঠিপেটা করলো যুবকদের ডেকে এনে। এটা অসভ্য অপদার্থ সরকার। বেশ, যুবককে কাজ দিতে পারে না, লাইনে দাঁড় করিয়ে বেকার ভাতার নাম করে ভোটের জন্য যুবসাথী দেবে, তা দিতে পারে না, উল্টে লাঠিপেটা করতে পারে। মানুষ পাল্টা রুখে এই সরকারকে তাড়াবে, অপেক্ষায় থাকুন। ধন্যবাদ। আমরা কথা বললাম বাম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। স্বাভাবিকভাবে রাজ্য শাসক দলের রিয়াকশন আমাদের কাছে এসেছে। তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ তিনি কি বলছেন শুনুন। আরে এত বড় একটা রাজ্য, এগুলো বিচ্ছিন্ন, মানুষের সেই জিনিসটার প্রতি আগ্রহ আছে। সেই জায়গায় কোথাও সাময়িক কয়েক মিনিটের কোনো বিচ্ছিন্ন কোথাও একটু লাইনের আগে পরে ওগুলো কোনো ইস্যু হলো? ইস্যু হচ্ছে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, যুব সমাজের পাশে দাঁড়িয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী, এবং যুব সমাজ তাতে সাড়া দিচ্ছে। যুব